মুক্তিযুদ্ধ যদি মনে করেন যে মুক্তিযুদ্ধ 1000 বছরের বাঙালি মুক্তিযুদ্ধে আমাদের মুক্তিযোদ্ধাদের স্লোগান ছিল জয় বাংলা। এখন কে কুকুর কে বিড়াল কে জয় বাংলা স্লোগান নিল বলে আমি জয় বাংলা স্লোগান নিতে পারবো কি না, এইটা হচ্ছে আপনার কাছে প্রশ্ন। আমার কি সেক্ষেত্রে ঠিক হবে কি? আচ্ছা, এটা এই প্রশ্নের মধ্যে আমি যেতে যাচ্ছি না, যেহেতু আমার সাবজেক্টের মধ্যে এটা পড়ছে না। আই আন্ডারস্ট্যান্ড, এই প্রশ্নের মধ্যে আমি যেতে যাচ্ছি না। আমরা শুধু আজকে যে প্রসঙ্গ আলোচনা করছি এর ভিতরে থাকতে চাই। আর মুক্তিযুদ্ধের প্রসঙ্গে বোধহয় আপনি আমার কথা কিছুটা ইঙ্গিত পেয়েছেন, জানলে কিছু অ্যাড করছেন? কথা বলি, এটা নিয়ে কনফিউশন নাই। আমরা কিছুদিন আগে একটা অনুষ্ঠান করেছি, র্যাপার তার গানের ভেতরে জয় বাংলা ছিল এবং শেখ মুজিবের কথা ছিল। এটা আন্দোলনের সময় ছিল, আন্দোলনের সময় গানটা গিয়েছিল। হ্যাঁ, এক্স্যাক্টলি, আপনি কথাটা শোনেন। সে আমাদের অনুষ্ঠানে ওটা উপস্থাপন করেছে, দ্বিধা ছিল, কিন্তু কথাটা কি? কথা হচ্ছে শেখ মুজিব। আমি শেখ মুজিব বলেছি সবসময়, বঙ্গবন্ধু কখনো ডাকেনি। মুক্তিযোদ্ধা আমি, মুক্তিযুদ্ধের সময় আমি শেখ মুজিব ডেকেছি, কখনো পাটা চাটিনি। কিন্তু কথাটা হচ্ছে যখন পা চাটতে বাধ্য করেন, ওই 7ই মার্চের ভাষণ বারবার শোনায়, তখনই মনে হয় যে মানুষ যে এখানে আর কান ঝালাপালা হয়ে গেছে। আমি মুক্তিযোদ্ধা হিসেবে বলছি এই কথাটা। তো কাজী জয় বাংলা, শেখ মুজিব আমাদের সম্পদ, মুক্তিযুদ্ধের সম্পদ, কিন্তু কখনোই এইভাবে না শেখ হাসিনার সম্পদ গত 15 বছরে যেভাবে পরিণত করেছিল। কাউকে বলতে দেয়া হয়নি শেখ মুজিবের বিরুদ্ধে কোনো কথা। আপনি কি তাজউদ্দিনের নাম শুনেছেন? এখন তাজউদ্দিন আহমেদ, আপনি জানেন যে তাজউদ্দিন আহমেদ ছাড়া মুক্তিযুদ্ধ হইতো না? এই কথাটা বলেন না কেন আপনারা? আমরা যখন প্রবাসী সরকার ছিল তখন তাজউদ্দিন আহমেদ ছিলেন একমাত্র নেতা, সবাইকে একসাথে করে শিলিগুড়ি কনফারেন্সে উনি তাদেরকে একসাথে করে আমাদের মুক্তিযুদ্ধটাকে সংহত করেছেন। তার নাম শেখ হাসিনার মুখে কখনো শোনেন নাই, আওয়ামী লীগের মুখে কখনো শোনেন নাই। এইটাই হচ্ছে আমাদের কষ্ট। আপনারা বারবার বলছেন এই রাষ্ট্রের কথা, যে এখানে এই আমাদের যে বর্তমান যে রাষ্ট্র, তাদের যে আমাদের কেয়ারটেকার গভর্নমেন্টের কথা বলছে। আপনারা কি জানেন কতগুলো থানা লুট হয়েছিল বদরুদ্দিন ওমর পরে? আপনারা কি জানেন কিভাবে আওয়ামী লীগের নেতারা দেশটাকে লুট করেছিল 72 থেকে 71 থেকে 75 পর্যন্ত? বদরুদ্দিন ওমর পরে, বদরুদ্দিন ওমরের কাছে একটা তথ্য দিয়ে তোলা আছে যে ঘটনাগুলো কিভাবে ঘটেছিল। এই হচ্ছে গিয়ে আপনার মুক্তিযুদ্ধের পরবর্তী ইতিহাস। দিনে দিনে আমরা মুক্তিযোদ্ধারা গাড়ি হাইজ্যাকিং করেছে, এই খবর ভুলে গেছেন আপনারা? আচ্ছা, আর নারীদের কি তুলে নিয়েছে। এখন আমার মূল কথাটা হচ্ছে যে কথাটা হচ্ছে যে কাউন্টার ন্যারেটিভ এখন তৈরি করা খুব দরকার। সেই কাউন্টার ন্যারেটিভের জন্য আপনারা ভুলে যেন না যে আগে কি হয়েছে। আমাদের দুর্ভিক্ষ হয়েছে বাংলাদেশে 74 সালে। আমি একটা পেপারে দুর্ভিক্ষের কথা উল্লেখ করেছি বলেই কিন্তু আমার পেপার হামলা কথা চলে আসছে। আপনি জানেন যে জাতীয় আমাদের যে একটু খালি বলি আপনাদের স্বাধীনতার কথা, প্রেসের যে পত্রিকা যেগুলো সব আছে ন্যাশনাল আর্কাইভে, আপনি জানেন যে 74-এ দুর্ভিক্ষের আর্কাইভ থেকে কেউ ইস্যু করতে পারতো না খবরের কাগজগুলো। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বলে ওখানে অনেক কথা বলে আমি আর্কাইভ থেকে ওই খবরের কাগজগুলো বার করেছি। দে ওয়ার সিলড।